জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, এইটাই সব থেকে বড় কথা। আরামবাগের গৌরহাটি মোড় এলাকায় অবস্থিত স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে যথাযোগ্য মর্যাদায় স্বামীজির জন্মদিন পালন করা হলো, যেখানে স্বামী বিবেকানন্দের আদর্শ, চিন্তাধারা ও জাতি গঠনে তার অবদানের কথা স্মরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতেই স্বামী বিবেকানন্দের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাল্যদান করা হয়। এরপর উপস্থিত অতিথিরা স্বামীজির জীবন দর্শন, যুব সমাজের প্রতি তার আহ্বান এবং মানব সেবার আদর্শ নিয়ে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, স্বামী বিবেকানন্দের শিক্ষা আজও সমাজ ও তরুণ প্রজন্মকে আলোকিত করে চলেছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী, কালীপুর নেতাজি মহাবিদ্যালয়ের অধ্যাপক জীবন কুমার পাল, প্রাক্তন এসডিএলআরও সুনীল সরকার, চাপাডাঙ্গা রবীন্দ্র মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ডক্টর ফাল্গুনী দত্ত মজুমদার সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা। উপস্থিত সকলেই স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজ ও দেশের কল্যাণে কাজ সম্পর্কে বলার মধ্যে এটাই যে বিবেকানন্দের যে আদর্শ, যে দর্শন, সেইটাকে সারা সমাজে, সারা পৃথিবীতে প্রয়োগ করার যথেষ্ট সময় এসেছে এই সময়ে। সুতরাং ভীষণ প্রাসঙ্গিক বিবেকানন্দ, তাই তাকে স্মরণ করা এবং তার আদর্শকে ছড়িয়ে দেওয়া ভীষণ প্রয়োজন। আজকে যে দিকে দিকে মানুষের মধ্যে যে বিচ্ছিন্নতা এসেছে এবং যে নানাভাবে একটা বিরোধ, এমনকি বিশ্বযুদ্ধের পর্যন্ত আশঙ্কা হচ্ছে মানুষের, এই সবকে রোধ করা যায় স্বামীজির আদর্শকে অনুসরণ করলে। তাই আজকের দিনে তার এই জন্মদিনে তাকে আমরা স্মরণ করে তার কথা কিছুটা আমরা যদি প্রয়োগ করতে পারি, অনুসরণ করতে পারি, সেইটাই মনে করিয়ে দেওয়ার জন্য আজকের দিনে দিকে দিকে তার এই জন্মতিথি পালন করা। হ্যাঁ, আমার নাম ডক্টর ফাল্গুনী গুপ্ত মজুমদার। আমি চাপাডাঙ্গা রবীন্দ্র মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক, বর্তমানে নাট্যচর্চা ইত্যাদি করে থাকি। সিমলায় বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন। তিনি আজ 164তম জন্মদিন। আমরা আরামবাগ সহ গোটা ভারত সহ গোটা পৃথিবীর মানুষ সেই বীর সন্ন্যাসী বিবেকানন্দের জন্মদিন পালন করছেন। আমি আপনাদের মাধ্যমে বলবো যে উনি বলেছেন, ওঠো, জাগো, তোমরা শুয়ে থেকো না, বসে থেকো না, মানুষের সেবা করো। আর শুধু আরেকটা বলবো যে বীর সন্ন্যাসী বিবেকের বাণী গোটা বিশ্বময় ছড়িয়ে যান, যে তার কথা। আর তিনি যে সেই চিকাগোয় যে ধর্ম সম্মেলনে যে কথা বলেছিলেন যে আমেরিকা আমার ভাই ও বোনেরা, তখন মুহূর্তের মধ্যে গোটা সভামঞ্চ হাততালিতে ছড়িয়ে পড়ে 2 মিনিট বক্তৃতা দিতে দিয়েছিল। তিনি সেখানে ঘন্টার পর ঘন্টা আমাদের হিন্দু ধর্মের কথা বলেছিলেন। সেই রামকৃষ্ণদেবের নির্দেশে তিনি সেই ধর্ম সভায় গিয়েছিলেন, যে সেখানে আমাদের হিন্দু ধর্মের বাণী প্রচার করেছিলেন। আজকে আমরা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, বিভিন্ন দলের পক্ষ থেকে, আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, আমাদের বিভিন্ন বিশিষ্ট মানুষরাও আছেন, সকলে মিলে আজকে আমরা বিবেকানন্দকে আমরা স্মরণ করছি, মনন করছি। স্বামীজি প্রমুখ শিষ্যের সামনে বসে আছেন। রামকৃষ্ণদেব বলছেন জীবে দয়া, তারপরে শুধু নিয়ে বলছেন সামান্য জীব মাত্র, জীবে দয়া নয়, জীবে সেবা। স্বামীজি শুনে বললে, আহা কি কথা শুনলাম আজকে, যদি কোনো দিন আসে আমি জীবে কিভাবে সেবা করা হয় দেখিয়ে দেবো। স্বামীজি তাই বললেন, প্রকৃত ভারতবর্ষ বেরিয়ে আসুক জেলের ঘর থেকে, মালোর ঘর থেকে, ঝুপড়ি থেকে, সমস্ত চাষির ঘর থেকে। এই ধরনের মানুষের প্রতি স্বামীজির করুণা, স্বামীজির যে হৃদয় বেদনা বারবার তিনি প্রকাশ করেছেন এবং তাদের উন্নতির যে দিশা তিনি দেখিয়েছেন। শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবী স্বামীজির যে দর্শন, স্বামীজির যে অধ্যাত্ম চেতনা, তা সারা পৃথিবীর মানুষ গ্রহণ করেছে। বিশেষ করে আমেরিকা প্রচণ্ডভাবে বেদান্ত সোসাইটি ওখানে
প্রচণ্ডভাবে চলছে। ঠিক আছে, আপনার নাম স্যার? আমার নাম সুনীল সরকার, আমি প্রাক্তন এস ডিলারও, আরামবাগ, চুচুড়া। বিবেকানন্দের জন্মদিন, তো এই দিনে আমি তার প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি, আর উপস্থিত এখানে যারাই প্রেজেন্ট রয়েছি তাদের প্রতিও আমার শ্রদ্ধা। আর যেটা বাণী সেটা হলো স্বামী বিবেকানন্দের একটাই সবথেকে বড় বাণী আমি মানি, সেটা হলো বহুরূপে সম্মুখে ছাড়ি তোমার কোথা খুঁজিছ ঈশ্বর। তার মানে আপনার মধ্যে, আমার মধ্যে, এই স্যারেদের মধ্যে, সবারই মধ্যে, এখানে যারা ওই যে মন্দিরটা রয়েছে সেখানে যারা বসে আছে তাদের মধ্যেও, যারা অটো চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, প্রত্যেকের মধ্যে ভগবান বিরাজমান। সেই হৃদয়েই আছে, তাদেরকে সেবা করা এইটাই হলো ঈশ্বরের সাধনা। তার জন্য কোনো মন্দির বা মসজিদ কোথাও যাওয়ার দরকার নাই। তার কাজেই আমরা জীব সেবা করে আমাদের দেশের উন্নতি করতে পারবো, এইটাই সবচেয়ে বড় কথা। আর উনি বলেছেন যে তোমার চরিত্র গঠন করো, তো কাউকে বিশ্বাস, একে বিশ্বাস ওকে বিশ্বাস না করে আগে নিজেকে বিশ্বাস করো। এই বিশ্বাসটা করতে পারলেই সেই বিশ্বাসের সাহায্যে আমাদের দেশকে আমরা গৌরবোজ্জ্বল করতে পারব। এই বলে আমি তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, এইটাই সব থেকে বড় কথা। আমি প্রফেসর জীবন কুমার পাল, নেতাজি মহাবিদ্যালয়, আরামবাগ। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।